হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত আমার ফেভারিট একটি অ্যানিমেশন মুভি হাউ টু ট্রেন ইউর ড্রাগন, যার IMDb রেটিং 8.1 আউট অফ 10। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে ড্রাগনের সাথে বন্ধুত্ব করা যায় এবং একই সাথে বসবাস করা যায়। এই মুভি দেখতে দেখতে কখন যে তুমি মনের অজান্তে এই কিউট ড্রাগনকে পছন্দ করে ফেলবে ভাবতেই পারবে না। তাই আর আজারে পেঁচাল না করে মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। তার আগে, hey, this is Nick and welcome to Flick Story. মুভির শুরুতে একটি গ্রাম দেখানো হয় যার নাম পার্ক। এখানের অধিবাসীগণ 7 প্রজন্ম ধরে বসবাস করে আসছে। মাছ শিকার করে এক প্রকার জীবিকা নির্বাহ করতো এখানের লোকজন। কিন্তু প্রবলেম হলো, তারা যে পশু পাখি লালন পালন করতো সেগুলো ড্রাগন শিকার করে নিয়ে যেত। এই হচ্ছে মুভির হিরো ভিকা। এই গ্রামের সবাইকে হাইকিংস বলা হতো ড্রাগন শিকার করার পর, কিন্তু তার আগে বলা হতো তিনি হচ্ছে স্টোক দ্য ফার্স্ট, এই গ্রামের প্রধান এবং হিকাবের বাবা। ড্রাগনগুলো সব ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, অনেকে সেগুলো নিবানোর জন্য পানি দিচ্ছে। এর মধ্যে নদীর হিরোইন এস্ট্রেট আগুন নিভাতে পানি দিচ্ছেন, যাকে দেখে হিরোর তো চোখ ছানা বড় অবস্থা। হিকাবের খুব ইচ্ছা সেও ড্রাগন মারবে, কিন্তু তার বাবা তাকে হ্যাংলা পাতলা হওয়ার কারণে অস্ত্রবন্ধার দেখাশোনার দায়িত্ব দিয়েছে। হিকাব কিছু পাক আর না পাক, নতুন অস্ত্রশস্ত্র ঠিকই বানাতে পারবে। এখানে আমরা পরিচিত হই একটি হাত আর একটি পা ছাড়া মানুষটার সাথে, যার নাম গোবা। গোবার পিকআপ এবং অশ্ববান্ধারের দেখাশোনা করতো। পিকআপ গোবারকে বলছে, আমার অনেক দিনের স্বপ্ন আমি ড্রাগন মারব। গোবার বলল, থাক দাদা, তোমার ড্রাগন মারতে হবে না, তুমি নতুন অস্ত্র বানাও আর অস্ত্রভান্ডার দেখাশোনা করো। এই বলে সে ড্রাগন মারতে চলে গেল। যে ড্রাগনকে কেউ কখনো দেখেনি, রাতে দেখাই যায় না, তুমি চালাক আর চতুর এবং খুব দ্রুত চলতে ও দ্রুত আগুন ছাড়তে পারে, শুধু নাম জানে সবাই, নাইট ফিউরি। সেই ড্রাগনকে মারার বাসনা হিকাবের মনের মধ্যে উঠে দিল। তাই আর দেরি না করে নিজের বানানো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়লো নাইট ফিউরিকে মারার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে নাইট ফিউরির দিকে তার বানানো অস্ত্র থেকে গোলা ছুড়লো এবং সৌভাগ্যবশত সেটি নাইট ফিউরির গায়ে গিয়ে লাগে। আর সেই খুশিতে পিকা বলে উঠে, দেখো সবাই, আমি ড্রাগনকে হিট করেছি। কিন্তু সেখানে কে ছিল? তার পিছনে ফিরে দেখে একটি ড্রাগন তাকে মারার জন্য রেডি হচ্ছে। আর সে প্রাণ বাঁচাতে এদিক সেদিক দৌড় দিচ্ছে আর চিল্লাচ্ছে। সেটি দেখতে পেয়ে তার বাবা এসে তাকে বাঁচিয়ে নেয়। পরে হিকাপ তার বাবাকে বলে যে আমি নাইট ফিউরিকে হিট করেছি, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, বরং তার বন্ধুরাও তাকে নিয়ে তিরস্কার করে। যাই হোক, সব ভাইকিংস মিলে মিটিং করে কিভাবে ড্রাগনকে প্রতিরোধ করা যায়। যেহেতু হিকাপ এর বাবা গ্রামের প্রধান, তাই তিনি বললেন, আমরা ড্রাগনের আস্তানা খুঁজে ড্রাগন মারব, কে কে আমার সাথে যেতে রাজি আছো? কিন্তু কেউ রাজি হচ্ছে না। এটা দেখে তিনি বললেন, ঠিক আছে, যে থাকবে সেই হিকাপের মতো কাজ করবে। তখন সবাই রাজি হয়ে গেল। পরে হিকাপ বেড়ে পড়ে নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে যে আমি ড্রাগনকে হিট করেছি, অথচ ড্রাগনকে খুঁজে পাচ্ছি না। একটা সময় খুঁজতে খুঁজতে সে ড্রাগনকে খুঁজে পায় আর দেখতে পায় যে তার বানানো অস্ত্র দিয়ে ঘায়াল অবস্থা। ধীরে ধীরে সে তার কাছে থাকা একটি ছোরা নিয়ে ড্রাগনটির কাছে গিয়ে এগিয়ে যায় এবং খুশিতে বলে ওঠে, বিশ্ববাসী দেখো, এটি আমি করতে পেরেছি। যেই না সে ড্রাগনের উপর পা রাখে, অমনি ড্রাগনটি নাড়াচাড়া দিয়ে ওঠে। হিকাপ মনে করেছিল যে ড্রাগনটিকে সে মারতে পেরেছে, কিন্তু ড্রাগনটি তখনও জীবিত ছিল। হিকাপ বলে, আমি তোমাকে মেরে আমার বাবার কাছে নিয়ে যাব, প্রমাণ করার জন্য যে আমি একজন ভাইকিংস। ড্রাগনটিও হাল ছাড়ে দিয়ে মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত, কিন্তু ড্রাগনটির জন্য হিকাপের মায়া লেগে যায়, যে কারণে সে ড্রাগনটিকে না মেরে রশির বাঁধন খুলে দেয়। পরক্ষণে ড্রাগনটিও ছাড়া পেয়ে হিকাপের উপর হুঙ্কার দিয়ে ওঠে। ড্রাগনটিও তাকে না মারার কারণে হিকাপকে ছেড়ে দিয়ে চলে যায়। বড় বাঁচা বেঁচে গেছে। এই সিনটা সত্যি খুব মজার ছিল। তাদের ট্রেনিং এর প্রথম দিনে গোবার সবাইকে পরিচয় করে দিচ্ছে এবং তাদের সাথে হিকাপও ট্রেনিং এ চলে এসেছে, কিন্তু হিকাপকে কেউ পাত্তা দিচ্ছে না। প্রথম যে ড্রাগনটির সাথে ট্রেনিং, সেটি হচ্ছে রংকর, জঘন্য, ভয়ঙ্কর, দানবীয় রাক্ষস প্রজাতির এক ড্রাগন। ড্রাগনকে ছেড়ে দেওয়ার সাথে সাথে সবাইকে অ্যাটাক করা শুরু করে। অ্যাটাকের এক পর্যায়ে হিকাপ অপ্রস্তুত হওয়ার কারণে পড়ে যায় এবং ড্রাগন তাকে মারতে যাচ্ছিল, কিন্তু গোবার এসে তাকে বাঁচিয়ে দেয় আর সবাইকে সতর্ক করে দিয়ে বলে, মনে রাখো, ড্রাগন সব সময় মানুষকে মেরে ফেলে। হিকাপ এই প্রশ্নের উত্তর খুঁজতে জঙ্গলে গেল এবং মনে মনে বলতে লাগলো, তাহলে নাইট ফিউরি কেন আমাকে ছেড়ে দিল? হিকাপ আরো সামনের দিকে এগিয়ে গেল এবং দেখতে পেল ড্রাগনটি উঠতে পারছে না। সে নোটবুকে ড্রাগনটিকে এঁকে নিল এবং দেখতে পেল
পিছনের লেজের একটা অংশ কাটা, যার কারণে ড্রাগনটি উঠতে পারছে না। সন্ধ্যায় সবাই যখন মিটিং এ বসেছে, হিকাপ একটু লেট করে পৌঁছেছে। তো গোবার সবাইকে ড্রাগনের বিষয়ে লেখা একটি বই দিল পড়ার জন্য, কিন্তু কেউই পড়তে চাইল না। পরে অ্যাস্টেড হিকাপকে বইটি দিয়ে চলে যায়। এক এক করে হিকাপ সব ড্রাগনগুলো সম্পর্কে দেখতে লাগলো এবং পরে একটা জায়গায় এসে থেমে গেল, কারণ এখানে শুধু নাম লেখা ছিল আর কিচ্ছু লেখা ছিল না। সেটি হচ্ছে নাইট ফিউরি। ট্রেনিং এর দ্বিতীয় দিন ডেডলি নাদাল ড্রাগনের সাথে। হিকাপের কিউরিসিটি নাইট ফিউরি নিয়ে, তাই সে গোবারকে নাইট ফিউরি বিষয়ে জিজ্ঞেস করতে থাকে যে গতকাল আমি বইয়ে নাইট ফিউরি বিষয়ে কিছুই দেখতে পেলাম না, নাকি অন্য কোনো বইয়ে লেখা আছে। এদিকে ড্রাগন তো তাদেরকে অ্যাটাক করতে থাকে। হিকাপ অপ্রস্তুত হওয়ার কারণে অ্যাস্ট্রিড তার উপর পড়ে যায়। তো ড্রাগন তাদেরকে মারতে আসলে অ্যাস্ট্রিড কোনো রকমে বাঁচিয়ে দেয় এবং হিকাপকে বলে এটা কোনো মজা করার জায়গা না। হিকাপ চলে আসে ড্রাগনটির সাথে বন্ধুত্ব করার জন্য মাছ নিয়ে। প্রথমত সে ড্রাগনটিকে দেখতে পায় না, ড্রাগনটি লুকিয়ে থাকে। পরে হিকাপের সামনে চলে আসে। হিকাপ ড্রাগনকে মাছটি খেতে দেয় এবং সে দেখতে পায় যে ড্রাগনটির দাঁত নেই, তাই সে ড্রাগনটির নাম দেয় টুথলেস, মানে ফোকলা দাঁত। পরক্ষণেই ড্রাগনটি তার দাঁত বের করে মাছটি খেয়ে ফেলে। আরো মাছ আছে কিনা এর জন্য ড্রাগনটি হিকাপের দিকে এগিয়ে যায়, কিন্তু হিকাপ বলে আমার কাছে আর নেই। তখন টুথলেস তার পেটের থেকে অর্ধেক মাছ বের করে দেয় এবং তাকে খেতে বলে। হিকাপও কোনো উপায় না পেয়ে খেয়ে ফেলে। টুথলেস তখন তার সাথে বন্ধুত্ব করে না। পরে হিকাপ তার মাথা ঘুরিয়ে নেয়। অবশেষে টুথলেস তার নাক হিকাপের হাতে ছোঁয়ায়। ট্রেনিং এর তৃতীয় দিন অতিরিক্ত চালাক একটি ড্রাগন এর সাথে, যার নাম ইডিয়াস চিপলব্যাক, এবং এটির দুটি মাথা, যার একটি মাথা দিয়ে গ্যাস ছাড়ে এবং আরেকটি দিয়ে বিদ্যুৎ ছাড়ে। ড্রাগনটি যখন হিকাপের কাছে আসে তখন তার ঝুড়িতে থাকা পানি ড্রাগনটির দিকে ছুড়ে দেয়, কিন্তু মাথা পর্যন্ত পৌঁছাতে পারে না। এক পর্যায়ে হিকাপ পড়ে যায়। এটি দেখে গোবার তাকে বাঁচাতে যায়, কিন্তু পরক্ষণে সবাই অবাক হয়ে যায়, কারণ ড্রাগনটি হিকাপকে দেখে পিছাতে থাকে। হিকাপ তো আগেই জানতে পেরেছে যে ড্রাগন ইলফিশ দেখে ভয় পায়। হিকাপ টুথলেসের উপর বসার জন্য একটি আসন তৈরি করে, যেন সে পাখাটিকে কন্ট্রোল করতে পারে। হিকাপ টুথলেসকে নিয়ে উড়ার সময় কন্ট্রোল না করতে পারে, ঘাসের উপর পড়ে যায়। হিকাপ দেখতে পায় যে টুথলেস ঘাসের উপর আরাম করছে। সে বুঝতে পারে এই ঘাস ড্রাগনের অত্যন্ত প্রিয়। পরে হিকাপ এটি ট্রেনিং এ অ্যাপ্লাই করে। যে হিকাপকে কেউ পছন্দই করতো না, সবাই এখন হিকাপের কাছে টিপস জানতে চাচ্ছে, আর এটা দেখে অ্যাস্ট্রিড রেগে যায়। অ্যাস্ট্রিড রাগে দুঃখে জঙ্গলে একা একা প্র্যাকটিস করতে থাকে। একটু পরে দেখতে পায় হিকাপ এদিকে দিয়েই যাচ্ছে। তাকে ফলো করে কিছুক্ষণ পর তাকে আর দেখতে পায় না। হিকাপ যখন টুথলেসের জন্য ঝুড়ি ভর্তি মাছ নিয়ে আসে এবং ঝুড়ি খুলে যখন দাঁড়ায়, তখন অ্যাস্ট্রিডকে দেখে সে অবাক হয়ে যায়। অ্যাস্ট্রিড হিকাপকে বলে তুমি গোপনে ট্রেনিং নিচ্ছ, অথবা কেউ তোমাকে ট্রেনিং দিচ্ছে। অ্যাস্ট্রিড টুথলেসকে দেখে ভয় পেয়ে যায়। টুথলেসও অ্যাস্ট্রিডকে দেখে অ্যাটাক করে বসে। হিকাপ দুজনকে শান্ত করে আর একে অন্যের সাথে পরিচয় করে দেয়, কিন্তু অ্যাস্ট্রিড ভয় পেয়ে পালাতে থাকে আর টুথলেস তাকে উঁচু গাছের উপর নিয়ে ছেড়ে দেয়। হিকাপ অ্যাস্ট্রিডকে বলে আমাকে ব্যাখ্যা করতে দাও, কিন্তু অ্যাস্ট্রিড শুনতে রাজি হয় না। তখন হিকাপ বলে তাহলে আমাকে দেখাতে দাও। পরে অ্যাস্ট্রিড রাজি হয়। টুথলেস তাদেরকে আকাশের সৌন্দর্য দেখায়, যেটা দেখে তারা দুজনেই বিমোহিত। তাদেরকে ঘোরাতে ঘোরাতে হঠাৎ পরে তার যেন কি হয়ে গেল, আর সে হিকাপের কন্ট্রোলেও নেই। তারা দেখতে পেল অনেকগুলো ড্রাগন পশু পাখি নিয়ে যাচ্ছে কোনো এক উঁচু পাহাড়। পরে তারা দেখতে পেল সবগুলো ড্রাগন একটি গর্তের মাঝে সবকিছু ফেলে দিচ্ছে বড় একটি ড্রাগন রেড ড্যাট এর জন্য। পরে তারা বুঝতে পারলো যে সবগুলো ড্রাগন খাবার সংগ্রহ করে শুধুমাত্র ওই ড্রাগনটির জন্য। এস্টেড হিকাপকে বলে যে ড্রাগনের আশ্রয়স্থলটি তার বাবাকে জানানোর জন্য, কিন্তু হিকাপ না করে দেয় আর বলে কালকের দিন আসো, আমি সবকিছু পরিষ্কার করে দিব। হিকাপের বাবা এবং তার দলবল যখন বিধ্বংস অবস্থায় ফিরে আসে, তখন সবাই হিকাপের প্রশংসা করতে থাকে তার বাবার কাছে। তার বাবা তো অবাক হয়ে যায় আর ফাইনাল এবং পরিপূর্ণ একজন ভাইকিংস রূপে হিকাপকে দেখতে চায়। আমি আগেই বলেছি ড্রাগন মারার পরেই এখানের অধিবাসীগণ ভাইকিংস হিসেবে গণ্য হয়। অবশেষে সেই দিন হিকাপ ড্রাগনকে বোঝানোর চেষ্টা করে যে সে তাদের মতো না, কিন্তু তার বাবার শব্দ করার কারণে ড্রাগনটি হিকাপের উপর অ্যাটাক করা শুরু করে। পরে হিকাপের আওয়াজ শুনে টুথলেস চলে আসে তাকে বাঁচানোর জন্য। টুথলেস হিকাপের বাবাকে অ্যাটাক করতে চাইলে হিকাপের কারণে তার করে না, যার জন্য সবাই টুথলেসকে আটক করে ফেলে। তার বাবা সবাইকে রেডি হতে বলে ড্রাগনের আশ্রয়স্থলে গিয়ে ড্রাগনগুলোকে মারার জন্য। হিকাপ সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এস্ট্রিড তাকে বুঝায় যে তুমি প্রথম ব্যক্তি যে ড্রাগনের উপরে উঠেছ এবং আকাশে উড়েছ। হিকাপ তার বন্ধুদের জন্য একটু করে ড্রাগন ঠিক করে দেয়।
হিকাপের বাবা এবং তার দলবল নিয়ে প্রথমে গোলা ছুঁড়ে পাহাড়ের গর্ত করা হলো এবং পরে আগুনের গোলা ছোড়া হলো। আর সবাই দেখতে পেল অনেকগুলো ড্রাগন সেখানে আছে। সবাই ড্রাগনগুলোকে মারতে যাচ্ছে, কিন্তু ড্রাগনগুলো সব উড়ে যাচ্ছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ যে ড্রাগনগুলোর সাথে তারা এতদিন মারামারি করে এসেছে তারা আজকে কিছুই করছে না। এনিওয়ে, রেড ড্যাড ড্রাগনটি বের হয়ে আসে। হিকাপের বাবা আর গোবারকে যখন রেড ড্যাড ড্রাগনটি অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই হিকাপ ও তার বন্ধুরা চলে আসে। ঢাল বাজিয়ে যখন তার বন্ধুরা কিছুক্ষণের জন্য রেড ড্যাড ড্রাগনটিকে ডিস্টার্ব করছে, ঠিক তখন হিকাপ চলে যায় টুথলেসকে বাঁচাতে। এক পর্যায়ে রেড ড্যাড ড্রাগনটি পাশে তার পা দিয়ে থাবা মারে, আর এতে করে টুথলেস যে নৌকাতে ছিল সেটি পানির নিচে চলে যায়। হিকাপও পানির নিচে চলে যায় টুথলেসকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুক্ষণ পরে সে আর দম নিতে পারে না। পরে তার বাবা এসে হিকাপ ও টুথলেস দুজনকেই উদ্ধার করে। হিকাপ ও টুথলেস মিলে রেড ড্যাড ড্রাগনটিকে অনেক উঁচুতে নিয়ে যায়, আর সেখানে নাইট ফিউরির তেলস্মিথি দেখতে পায়। তো রেড ড্যাড ড্রাগনটি আর সহ্য করতে না পেরে চারিদিকে আগুন লাগিয়ে দেয়, যার কারণে টুথলেসের পাখাতে আগুন লেগে যায়। হিকাপ টুথলেসকে বলে এখন নিচে নামার সময় হয়েছে। তারা নিচে নামতে থাকে, আর তাদের পিছনে রেড ড্যাড ড্রাগনটি যখন আগুন ছাড়তে যাবে, ঠিক তখনই টুথলেস তার মুখে আগুন ছুড়ে দেয়। রেড ড্যাড ড্রাগনটি নিজের আগুনে নিজেই পুড়ে যায়, আর তার একটি অংশ লেগে হিকাপ টুথলেসের উপর থেকে ছিটকে যায়। সবাই যখন ভাবে হিকাপ হয়তো মারা গেছে, ঠিক তখনই টুথলেস হিকাপকে বের করে দেয় এবং সে জীবিত আছে। টুথলেস হিকাপকে ঘুম থেকে জাগায় এবং হিকাপ রিয়ালাইজ করে যে তার পা কাটা। সবাই হিকাপকে অ্যাপ্রিসিয়েট করে, আর গোবার টুথলেসের জন্য নতুন একটি পাখা উপহার দেয়। আর এভাবে ড্রাগন এবং মানুষ একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আমি যতটুকু পেরেছি নিজের মতো করে বলতে চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে দয়া করে কমেন্ট সেকশনে লিখে দেবেন। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যেন এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর ততক্ষণ পর্যন্ত টাটা।